আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন, একটা আমাদের মডেল। সেখানে আমরা আমাদের যে নিউরাল নেটওয়ার্ক গুলো আছে তার যে হিডেন লেয়ার্স গুলো, হ্যাঁ, এই হিডেন লেয়ার্স গুলোর মধ্যে আমরা কিছু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি। এখানে আমি কিছু লিঙ্ক দিছি তোমার বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এখানে ক্লিক করলে তুমি দেখবা যে আমরা যে অ্যাক্টিভেশন ফাংশন গুলো ইউজ করছি, ওই অ্যাক্টিভেশন ফাংশন গুলো অ্যাকচুয়ালি আমরা দুই জায়গায় ইউজ করছি। এক হচ্ছে হিডেন লেয়ার গুলোতে ইউজ করছি এবং হচ্ছে একটা আউটপুট লেয়ারে ইউজ করছি, ক্লিয়ার? আচ্ছা, এবং এর মাঝে যে ফাংশনটা কাজ করে হিডেন লেয়ার্স এর মাঝে নিউরাল নেটওয়ার্কে, এই বায়াসে আমরা কিছু অপটিমাইজার ইউজ করছি। লিখে রাখো তুমি। হ্যাঁ, আমরা অ্যাক্টিভেশন ফাংশন, হ্যাঁ, অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি, হিডেন লেয়ার্স ইউজ করছি, আবার কি আউটপুট লেয়ারেও ইউজ করছি। হিডেন লেয়ার অসংখ্য হইতে পারে, আউটপুট লেয়ার একটাই হবে এবং সেটা বেসড অন আউটপুট। এখন তোমার যদি ফেটাল হেলথ ডিজিজের আউটপুট থাকে দুইটা, হয় ফেটাল হেলথ ডিজিজ ভালো বা খারাপ। তোমার ক্লাস কয়টা ফেটাল হেলথ? স্যার আমার তো 3টা ক্লাস। তাহলে আমার আউটপুটের লেয়ারটার নিউরনস হবে 3টা। কথা বুঝছো স্যার? মানে 3টা আউটপুট, মানে 3টা আউটপুট হবে। আউটপুট দেখাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার যে ফাংশন থিওরি, এখানে হচ্ছে এই ওয়েটেড ভ্যালু এবং হচ্ছে এই ইনপুট ভ্যালু, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব, কিন্তু এর ভিতরে যে ক্যালকুলেশনটা বায়াস, এই বায়াসটার যে অপটিমাইজার, এটা জাস্ট তোমাকে আমি ইনিশিয়াল ধারণা দেওয়ার জন্য দিচ্ছি। তুমি এটা এই মুহূর্তে একটু পরে বুঝলা, তারপরে আবার আলামিনের সাথে বসলা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? লালির সাথে এইখানে যে অপটিমাইজারটা, এখানে আমরা 4 রকমের অপটিমাইজার ইউজ করছি। একটা হচ্ছে স্টকিস্টিক অপটিমাইজার, একটা হচ্ছে অ্যাডাম অপটিমাইজার, একটা হচ্ছে এন অ্যাডাম অপটিমাইজার, আরেকটা হচ্ছে হলো, এখানে প্রতিটা অপটিমাইজারের উপরে কিন্তু আবার আমাদের আউটপুট আছে, ঠিক আছে? অনেকগুলো মডেলস এখানে আমরা রান করছি। প্যারামেট্রিক রেলো অপটিমাইজার হচ্ছে এন অ্যাডাম অপটিমাইজার, এই যে একটা এন অ্যাডাম অপটিমাইজার। দেন হচ্ছে আমার, মানে স্যার টোটাল 4টা অপটিমাইজার ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা অপটিমাইজার ইউজ করা হয়েছে। ঠিক আছে, আমি পেপারটা তোমাকে দেখাচ্ছি। এখানে যে তুমি যে কোডটা রান করবা, এই যে এন অ্যাডাম অপটিমাইজারের 3টা মডেল খেয়াল করছি, যে মডেল 9, মডেল 12, মডেল 15, ঠিক আছে? এখন এই মডেল 9, 12, 15 আসছে কিভাবে? একদম শুরু থেকে আসছে। আমরা বিভিন্ন মডেল তৈরি করছি। কোথাও আমরা অ্যাক্টিভেশন ফাংশন দিছি হচ্ছে রেলু, কোথাও দিছি আউটপুটে দিছি 10 হাইপারবোলিক 10H, আবার কোথাও আমরা হিডেন লেয়ারে দিছি হচ্ছে লিকে রেলু, আর হচ্ছে আমরা আউটপুট অ্যাক্টিভেশন ফাংশনে দিছি সিগময়েড। ক্লিয়ার? এই হিডেন লেয়ারে দিছি লিকে রেলু আর বাইরে দিছি সিগময়েড। ওকে, আবার কোথাও হিডেন লেয়ারে দিছি প্যারামেট্রিক রেলু এবং আউটপুট লেয়ারে দিছি অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড। এগুলো কিন্তু দুটোটাই অ্যাক্টিভেশন ফাংশন। সো এই অ্যাক্টিভ এবং অপটিমাইজার দিছি এন অ্যাডাম। এই হচ্ছে আমাদের 3টা মডেলের মধ্যে আমরা একটা মডেলকে চুজ করছি, যে কোন মডেলটা আমাদের ওই হার্ড ডিস্কের জন্য ভালো আউটপুট দিচ্ছে। কথা বলছো? আচ্ছা, এখন আমি যদি একটু উপরে যাই, দেখবা যে সেম এই যে মডেল নাম্বার 15, কিন্তু অপটিমাইজারের নাম হচ্ছে এই যে অ্যাডাম্যাক্স। এটা একটা অপটিমাইজার। ক্লিয়ার? অ্যাডাম্যাক্স সেম এই যে মডেল 12, একই মডেল। এই মডেলের কোডের দিকে তুমি যদি তাকাও, দেখবা যে এই যে এগুলো হচ্ছে ইনপুট, আমরা ইনপুট যেটা দিচ্ছি, আর এটা হচ্ছে আউটপুট ক্লাস। এটা উপর থেকে আমি দেখাই দিব তোমাকে। জাস্ট তুমি আগে আজকে এটা একটু দেখো, একদম শুরু থেকে দেখো, দেখলে কি কি কোশ্চেন অ্যারাইজ হয়। রান করবা পরে, আগে আমার পেপারটাও পড়ো, কোডটাও দেখো। দেখা শেষ হলে প্রয়োজন পড়লে কালকে তুমি ল্যাপটপ নিয়ে আমার সাথে দুপুরে দেখা করো ফিজিক্যালি 12:30, আচ্ছা স্যার, অথবা অনলাইনে মিট করো। হ্যাঁ, আগে তুমি কোডটা বোঝো, তারপর রান করো। রান করতে গিয়ে তুমি আস্তে আস্তে রান করো, ভালিকে নক করো, ওকে একটু একটু করে আউটপুট দেখাও যে আমার হচ্ছে কিনা, তারপরে তুমি আগাও। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মডেল 12 আমরা অ্যাডাম্যাক্স দিয়ে আবার 3টা মডেল অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? সেম ভাবে আমরা আবার
এখানে মডেল অ্যাপ্লাই করছি অপটিমাইজার অ্যাডা ডেল্টা দিয়ে। এরকম আমি অনেকগুলো মডেল অ্যাপ্লাই করছি, করতে 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 আমি একটা সিদ্ধান্তে আসছি। এখন এইখানে যে মডেলগুলো অ্যাপ্লাই করছি এখানে অসংখ্য নিউরনস নিছি, অসংখ্য আউটপুট নিছি, এবং তোমাকে এক ঝলক একটু দেখাই দিই যে আমরা যখন হার্ড ডিস্কের ডেটাটাকে নিছি, হ্যাঁ, তখন ওখানে আমাদের ইনপুট ছিল, টোটাল ডেটা ছিল আমার 12টা। হ্যাঁ, কলাম ছিল কয়টা? 12টা। আইডি, এজ, জেন্ডার, হাইট, ওয়েট, এবং এইখানে আমার ডেটা ছিল প্রায় তোমার হচ্ছে এই একটার মধ্যে ডেটা ছিল হচ্ছে হার্ড ডিস্ক আছে এবং নাই প্রায় 70,000 ডেটা একটা ডেটা সেটে। হ্যাঁ, মানে স্যার অলমোস্ট হাফ করে আর কি, হাফ করে ডেটা আছে, 0 এবং 1। আবার আরেকটা আমরা SD5 আমরা একটা ডেটা সেটের নাম দিছি যেখানে আমাদের ফিচার ছিল 13টা। ঠিক আছে, এবং 13 তোমার তো ডেটা সেট একটাই, তাই তুমি একটাই বের করবা, বের করে সেটা যে টার্গেটটা সেটা আমাদের এই যে 0 এবং 1, টার্গেটটা হচ্ছে আমার ডিজিজ আছে 420 আর নাই হচ্ছে 420, আছে 580। এইভাবে আমরা SD5 এর আবার একটা অ্যানালাইসিস করছি, করার পর আমরা আস্তে আস্তে এটা ইনপুট করছি, এটাকে ফিচার এক্সট্রাকশন করছি, করে এই সব লাইব্রেরিগুলো আমি ইম্পোর্ট করছি, করে এইখানে দেখবো এই যে SD5 এর উপরে আমরা যত রকমের ক্লাসিফায়ার আছে, লজিস্টিক রিগ্রেশন, SVM, লিনিয়ার SVM, KNN, হ্যাঁ, গসিয়ান, পারসেপশন, SGD, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, যত মডেল আছে এক্সিভার, সব কয়টা আমরা অ্যাপ্লাই করছি, করে আমরা ওই ডেটা সেটের উপরে এই যে দেখো একটা আউটপুটের একটা বিশাল আউটপুট আসছে, যে তার ট্রেনিং অ্যাকুরেসি কত, টেস্টিং কত, ভ্যালিডেশন কত। ও এই অ্যাকুরেসিটা বের করতে আমাদের মেইন হচ্ছে এই টেস্টিং অ্যাকুরেসি। ঠিক আছে, যে কোনটায় কত অ্যাকুরেসি আসছে, তুমি কি বুঝতেছো? হ্যাঁ স্যার, টেস্টিংটা, হ্যাঁ, টেস্টিংটা এটা বের করতে কত সময় লাগছে আমার, এটা মিন স্কয়ার এরর যত কম আসবে, যদি অলমোস্ট 0 হয় তার মানে আমার মডেল খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছে আমার ডেটা সেট দিয়ে, এবং সেটা টেস্টিং ডেটা দিয়ে আমার এরর রেট হচ্ছে 0, অলমোস্ট 0 কাছাকাছি। তার মানে এইটা কিন্তু 0.17 মানে খারাপ, 0.007 মানে ভালো। ঠিক আছে, এখন তুমি একটু র্যান্ডম ফরেস্টে যাও, হ্যাঁ, র্যান্ডম ফরেস্টে গেলে দেখবো এই যে 0.03, তার মানে এটা আরো ভালো। হ্যাঁ স্যার, তাই না, লজিস্টিক রিগ্রেশন থেকে আরো ভালো, এবং অ্যাকুরেসি দেখো, টেস্টিং অ্যাকুরেসি কত শো করতেছে, এই যে 99.3 র্যান্ডম ফরেস্ট। ওকে, আচ্ছা, আমরা এই মেশিন লার্নিং এর কম্পারিজন দেখানোর পরে আমরা আমাদের বিভিন্ন নিউরনস গুলো আগে জেনারেট করছি, 2টা হিডেন লেয়ারের নিউরনস, এগুলো হচ্ছে নিউরনস, মানে অটোমেটিক নিউরনস জেনারেট করতে হয়, এটা বারবার রান করা যায় না, একবারই রান করতে হয়। হ্যাঁ, নিউরনস একবার তৈরি করতে হয়, কম্বিনেশন অফ নিউরনস। আমি এখানে 2টা দিয়ে নিউরনস তৈরি করছি, পরে 5 নিউরনস তৈরি করছি, এই দেখছো 5টা নিউরনের একটা কম্বিনেশন তৈরি করছি, 5 নিউরনস কম্বিনেশন, 12টা নিউরন। ঠিক আছে, 12টা নিউরন আমার লেয়ার গুলো কাজ করবে, এই 12 লেয়ারে 0 থেকে 11। সো এই দ্য কম্বিনেশনস অফ হিডেন নিউরনস অ্যান্ড ইটারেশন, এটা আমি তৈরি করে নিছি 2, 3, 4, 5। তারপরে আমি একটা একটা করে মডেল রান করেছি, আর ওই কম্বিনেশন কখনো 2টা নিউরন দিয়ে আমি আমার লেয়ার হচ্ছে 12টা, বাট নিউরন হচ্ছে কত, 2টা, এটা দিয়ে একবার আমি আউটপুট দেখছি, পরে দেখবার নিচের দিকে আবার 3টা হিডেন, এই যে হিডেন লেয়ার কয়টা, 3টা, হিডেন লেয়ার হচ্ছে কয়টা, 3টা, বাট নিউরনস হচ্ছে আমার 12টা। এখানে একটা বিষয় বুঝবা, সেটা হচ্ছে যে এই যতগুলো কম্বিনেশন তৈরি করতেছি এগুলো হচ্ছে আমার লেয়ার, মিডল লেয়ার, হিডেন লেয়ার, আর যতগুলো নিউরনস দিচ্ছি তার মানে হচ্ছে এই মিডল লেয়ারের আমি ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, সেট অফ নিউরনস, এবং ইটারেশনও ফিক্স করে দিচ্ছি। সো এর উপরে বেস করে আমি আউটপুট দেখছি, এবং আউটপুটটা যখন আমি বের করছি তখনই বের করার পর ওই প্রত্যেকটার উপরে কিন্তু আমার কি বের হয়েছে, আমার অ্যাকুরেসি বের হয়েছে, দেন আমার হ্যাঁ কোন নিউরনসে আমার ভালো অ্যাকুরেসি আসছে, টেস্টিং অ্যাকুরেসি কোনটায় ভালো আসছে, দেখলাম যে 3rd নিউরনসে আমার অ্যাকুরেসি কিন্তু ভালো আসে নাই, মেশিন লার্নিং আমার এর চেয়ে ভালো আসছে, 99% চলে আসছে। ঠিক আছে, আমার ডিপ লার্নিং কিন্তু ভালো আসে না। এইভাবে করে আমরা চেক করতে 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 আমরা দেখছি যে এই যে রেলুয়েন্ট অ্যান্ড হাইপারবোলিক ইউজ করলে আমরা কিন্তু মানে অ্যাডাম অপটিমাইজার দিয়ে, এখানে আমাদের অপটিমাইজার ছিল হচ্ছে এই যে অ্যাডাম অপটিমাইজার। ঠিক আছে, অ্যাডাম অপটিমাইজার দিয়ে আমরা কিন্তু টেস্টিং অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো নিয়ে আসছি, যে অলমোস্ট 98%।
এগুলো তো ডিফারেন্ট নিউরনস, কিন্তু লেয়ার কিন্তু চারটাই। ডিফারেন্ট ইটারেশনে আমরা চেক দিছি কি আমরা অলমোস্ট 98% পাইছি, এবং মিন স্কোয়ার এরও কিন্তু দেখো লজিস এই র্যান্ডম ফরেস্টের চেয়েও কম, 0.021। খেয়াল করছো? মানে আমি কিন্তু অলমোস্ট 99% এবং ভেরি লো 0.01% মিন স্কোয়ার এররকে আমরা রিডিউস করতে পারছি বেসড অন ডিপ লার্নিং। গট মাই পয়েন্ট? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেন আমরা হচ্ছে যে পেপার লেখা স্টার্ট করলাম। দেন পেপার আমি এইটা তোমাকে এই কোডটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। স্যার আমরা তো তাইলে এখানে মানে হাইব্রিড মডেল বানাইতেছি তাই না স্যার? মানে এক্স্যাক্টলি এবং হাইব্রিড মডেলটা আমরা বানাচ্ছি ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে। মডেল অলরেডি আমরা বানাই ফেলছি। আমরা চেক দিব যে কোন ডেটা সেটের জন্য, সব ডেটা সেটের জন্য তো আমার সব মডেল ভালো কাজ করবে না। না স্যার, কথা বুঝতে পারছো? এটা নিয়ম, সব ডেটা সেটের সব মডেল ভালো কাজ করবে না। আমরা আমার এই পেপারটা তুমি যখন পড়বা তখন তুমি বুঝতে পারবা যে আমরা কোন মডেলটাকে প্রপোজ করছি, এবং তুমি ওইভাবে তুমি কোডটা করবা। এখান থেকে তুমি কোডটা রান করবা একটু একটু করে। তুমি আলাদা একটা ফাইল নিবা কোল্যাবে, হ্যাঁ, নিয়ে তুমি এখান থেকে কোড কপি করে করে নিয়ে একটু একটু করে রান করে আমাকে দেখাবা, ঢালিকে দেখাবা, যাকে যখন পাও দুজনকে একসাথে পাইলে তো ভালো। দেখায় তুমি তোমার আউটপুটগুলোকে এইভাবে একটা এক্সেল শিটের মধ্যে নিয়ে আসবা। ঢালি যে এক্সেল শিটের মধ্যে তুমি আউটপুটগুলোকে নিয়ে এসে এইভাবে তুমি কি করবা, গ্রাফ বানাবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে এখানে সে প্রত্যেকটা আউটপুটকে নিয়ে আসছে, খেয়াল করো, নিয়ে এসে সে এইভাবে করে গ্রাফ তৈরি করছে। অর্থাৎ এই যে 5 হিডেন লেয়ার্স মডেল 3, এখানে আমাদের যে মডেল 9, 11, 12কে আমরা বলছি মডেল 1, 2, 3। কথা বুঝতে পারছো? ওই মডেল 1, 2, 3 এর মধ্যে আমরা প্রায়োরিটি দিছি কিন্তু টেস্টিং অ্যাকুরেসি, সিপিইউ টাইম আর মিন স্কয়ার এররকে। এই তিনটা জিনিস, যে কত কম সময়ে কত ভালো আমার আউট অ্যাকুরেসি আসতেছে উইথ মিনিমাম এরর। 0 হলে আরো ভালো, বাট আমরা একদমই 0 এরর নিয়ে আসছিলাম। এখানে প্রত্যেকটা আউটপুট এইভাবে তুমি প্রতিটা আউটপুট সুন্দর করে নাম দিয়ে এখানে আউটপুটগুলো নিয়ে আসবা। ক্লিয়ার? জি স্যার। বুঝছো? তুমি এইভাবে করে আগে এক্সেল শিটে নিয়ে আসবা, ওখান থেকে এক্সেল শিটে আইনি এইভাবে আগে গ্রাফটা বানায় আগে আমাদেরকে দেখাবা। তারপর তুমি পেপারটা যখন তুমি লিখবা, আউটপুট চলে আসলো, ডায়াগ্রাম চলে আসলো, যখন এই যে তুমি পেপারটা লিখতেছো, এই যে এটা আমাদের প্যারাফ্রেসিং ফাইনাল পেপার আমরা সাবমিট করব। এই পেপারটা তুমি দেখে দেখে তুমি রিপোর্টটা লিখবা, তোমার রিপোর্টটা। আচ্ছা স্যার, রিপোর্ট। হ্যাঁ, এখন পেপার লিখবা না, এখন তুমি রিপোর্টটা লিখবা। এখানে তুমি ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়বা। ক্লিয়ার? এখানে আমরা কি মডেল দিচ্ছি, ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়বা। পরে এইখানে দেখবা যে আমরা কিন্তু হার্ট ডিজিজের উপরে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দিছি, যে কোন দেশে প্রতি বছরের হার্টের রেশিও কতটুকু, মারা যাওয়ার মানুষের সংখ্যা কতটুকু, এটাও কিন্তু আমরা কোল্যাব দিয়ে বের করছি। কথা বুঝছো? এই ডেটা সেটটা আমি কোথা থেকে পাইছি এটারও কিন্তু সাইটেশন দেওয়া আছে। এটা তুমি গ্লোবাল ডেটা দিলে তুমি এটাও পাই যাবে যে ফেটাল হেলথের তোমার ক্লাস কি ছিল জানো? ফেটাল হেলথের স্যার নরমাল, হ্যাঁ, আর প্যাথোলজিক্যাল। আচ্ছা, তার মানে হচ্ছে আমার ফেটালের সিচুয়েশনটা, বাচ্চার সিচুয়েশনটা মায়ের করবে নর্মাল আছে কিনা, দেন ওর সিচুয়েশন প্যাথোলজিক্যাল কিনা, আরেকটা কি সাসপেক্টেড কিনা, ইস্যু আছে কিনা। তার মানে সবচেয়ে খারাপ কোনটা, সাসপেক্টেড না প্যাথোলজিক্যাল? স্যার প্যাথোলজিক্যালটা সবথেকে খারাপ। সবচেয়ে খারাপ হচ্ছে প্যাথোলজিক্যাল। তাহলে আমি যে তিনটা আমি করি, একটা হচ্ছে 0, 1, 2, তাহলে হচ্ছে আমার প্যাথোলজিক্যালটা হচ্ছে আমার 2, এটা রেশিও অনুপাতে। 0টা হচ্ছে আমার নর্মাল, 1টা হচ্ছে আমার সাসপেক্ট। তো তাহলে তুমি ফেটাল হেলথের গ্লোবাল একটা ফেটাল হেলথের গ্লোবাল ডেটা দিলে তুমি পেয়ে যাওয়া যে গ্লোবাল কোনো ডেটা আছে কিনা ফেটাল হেলথের উপরে, ইউনিসেফের যদি কোনো ডেটা পাও। কথাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে ম্যাটারনাল মর্টালিটি রেটস বা স্ট্যাটিস্টিক্স, মানে একটা বাচ্চা গর্ভেই মারা যাচ্ছে, এই সিচুয়েশনের ডেথ রেশিও যদি তুমি তোমার পেপারে দেখাতে পারো, তাহলে কিন্তু এটা তোমার সবচেয়ে বেস্ট হবে। কথা বুঝছো? এই যে মর্টালিটি ডিক্লাইন বাই 35% বিটুইন 2000 মানে 2000 থেকে 2020 সালের 34% ফেটাল হেলথের কারণে মানে মারা যাচ্ছে। এখন
এই ম্যাটারনিটি রেশিওগুলো মানে ফেটাল হেলথেই মারা যাচ্ছে কিনা এগুলো একটু তুমি দেখবা, কথা বুঝছো? জি স্যার। অ্যাপ্রোপ্রিয়েট ডেটা হইতে হবে। তুমি আগে এটা পড়বা, আমি যেহেতু হার্ড ডিজিজের উপরে বের করছি, এভাবে তুমি ডেটা সেটটা যদি পাও তাহলে এরকম কিন্তু তুমি বার্ড চার্ট কোল্যাব দিয়ে বানায় ফেলতে পারবা কান্ট্রি ওয়াইজ, কথা বুঝছো? জি স্যার, মানে কোন কান্ট্রিতে কত পার্সেন্ট ইয়ে হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ, মানে কতজন মারা গেছে, লাখে কতজন, বুঝছো? এইটা হচ্ছে 2019-এর ডেটা সেট। 1 নাম্বার আমার এখানে এই যে সাইটেশনে, এই যে 1 নাম্বার সাইটেশনে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আমি অ্যাভেলেবল, এই যে আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা, এই সাইট থেকে আমরা নিয়েছিলাম, কথা বুঝছো? আচ্ছা স্যার। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা। তো তুমি অ্যাকচুয়ালি একটু ঘাটাঘাটি করতে হবে যে তুমি খুঁজে দেখা লাগবে যে কোন জায়গায় ভালো হইতেছে। কোথা থেকে আমার আসলে আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ না দেখে তুমি ফেটাল হেলথ দেখতে পারো। ফেটাল হেলথ এটা পাওয়া যায় কিনা না, এবার যদি ফেডারেল হেলথ ইন আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা, এই যে আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার মধ্যে ম্যাটারনাল মর্টালিটির একটা রেট এখানে আছে। ম্যাটারনাল মর্টালিটি মানে হচ্ছে যে মাতৃত্ব মৃত্যু, কথা বুঝছো? জি স্যার। ফ্যাটাল নিয়ে কিছু নাই বোধ হয়। হ্যাঁ, মাতৃমৃত্যু, গর্ভকালীন মৃত্যু বা মাতৃমৃত্যু। হ্যাঁ, মর্টালিটি মানে হচ্ছে। তো তুমি কজেস অফ ডেথ দিয়ে মানে ফেটাল হেলথ যদি তুমি দিতে পারো, মানে এটা ম্যান্ডেটরি না, বাট যদি দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা অনেক সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশনটা তুমি একটু ভালো করে পড়লা। হ্যাঁ, আচ্ছা স্যার। দেন তুমি ওখানে ইন্ট্রোডাকশনে যেই জায়গাগুলো তোমার আছে, অবজেক্টিভের জায়গা আছে, তাই না, লেখার বিভিন্ন জায়গা আছে, জায়গাগুলোতে এই হাইলাইটস গুলো লিখবে যে অ্যাকচুয়ালি আমরা কি কি করতে চাচ্ছি, কথা বুঝতে পারছো? তোমার ডাটা সেটটা কোথা থেকে নিছো, ভালো করে পেপারটা পড়বা, পেপারের কথাগুলো রিপোর্টের যে এখানে যা লেখা লাগে সেটা সেখানে লিখে ফেলবা। লিটারেচার রিভিউটা ভালো করে পড়বা, দেখবা যে আমি যে লিটারেচার রিভিউটা কিভাবে এখানে লেখা। এখানেও যেটা করছে ঢালি সেটা হচ্ছে যে সাইটেশনটা পাশাপাশি দিয়ে দিছে, বাট সাইটেশনটা দেওয়া উচিত হচ্ছে যে ওই যে এই যে ধরো এইখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, তাহলে সাইটেশনটা আমার হবে হচ্ছে কোথায়, এইখানে, এই যে ইনস্ট্যান্সেস দে আর অ্যাচিভড এত রেলওয়ে অ্যাডাম অপটিমাইজার সফট লেয়ার দিয়ে, ঠিক আছে? তার মানে এই প্যারাগ্রাফটা এইখানে শেষ, তাই সাইটেশনটা এইখানে হবে। কথাই বুঝতে পারছো কিনা? এই বটি আছে রান্নাঘরে, মামুদা, এই তুমি কি বুঝছো আমি কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ জেমস, আমার কথা কি ক্লিয়ার? স্যার একটু স্টাডি করলে বোঝা যাবে, আরো ভালো হবে। এক্স্যাক্টলি। সো তুমি হচ্ছে যে এইখান থেকে তোমার এই তুমি ওকে, ঠিক আছে, আমার এই হচ্ছে অথর যে ডেভেলপ করছে মডেল, এবং হচ্ছে এই মডেল থেকে সে অ্যাচিভ করছে এত অ্যাকুরেসি, এবং সে অ্যাক্টিভেশন ফাংশন রেলু অ্যান্ড অপটিমাইজার অ্যাডাম ইউজ করে সফটম্যাক্স লেয়ার, আউটপুট লেয়ারে সফটম্যাক্স ইউজ করছে, দেন এর সাইটেশন হচ্ছে 10। এই হচ্ছে আমার প্যারাগ্রাফ শেষ, এই লিটারেচার রিভিউ শেষ। তুমি কি বুঝছো না বুঝো? হ্যাঁ স্যার বুঝছি। তুমি কি আমার আজকের এটা মিটিংটা রেকর্ড করছো? স্যার এই যে করতেছি স্যার। শুরু থেকে করতেছো? হ্যাঁ স্যার, শুরু থেকে করছি। 22 মিনিট চলতেছে। ভেরি গুড, ভেরি গুড। এইটা তুমি সবসময় মিটিং করবে, তাই না? এই যে এইভাবে করে আমার লিটারেচার রিভিউটা যাচ্ছে। ওকে, দেন তুমি এখানে কি কি জিনিস চাচ্ছ, যে প্রথমে দিবা ডেটা সেট, তুমি ডেটা সেটটা কোথা থেকে পাইছো। হ্যাঁ, তারও আগে যেটা দিবা হচ্ছে যে এটা কোন পেপার থেকে তুমি পাইছো, ওই যে যেটা আমার পেপারের যে নাম্বারটা। হ্যাঁ স্যার, ওই যে নাম্বারটা। হ্যাঁ, তাহলে স্যার ওই যে সিরিয়াল নাম্বারটা দেওয়ার দরকার নাই, তাই না স্যার? না। হ্যাঁ, ওখানে সিরিয়াল নাম্বারটা না দিয়ে তুমি যেটা দিবা সেটা তো বুঝছো নাকি? হ্যাঁ স্যার বুঝছি। এটা তুমি দিবা, দিয়ে এরপর হচ্ছে তুমি ওই সিরিয়াল নাম্বারটা জায়গায় দিবা রেফারেন্স, নাম দিবা কি রেফারেন্স। আমি একটা পেপার তোমাকে দেখাই দিই, এগুলো আমি সবই তোমাকে এখন পাঠাই দিব, 5টা ফাইল পাঠাই দিব, এবং ওই যেই মেইলে আমি পাঠাবো 5টা ফাইল, ওই মেইলেই সবসময় তুমি আপডেট ফাইলটা পাঠাবো। এইটা কিন্তু স্প্রিঞ্জারের একটা জার্নাল, ঠিক আছে?
ওরাও নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, বাট ওরা হিডেন লেয়ারে কাজ করে নাই, ওরা কাজ করছে শুধু আউটপুট লেয়ারে, কথা বুঝছো? এবং ওরা ডিফারেন্ট অপটিমাইজারে কাজ করে নাই, ওরা শুধু অ্যাডাম নিয়ে কাজ করছে। এবং এই যে ওরা যে ইয়েটা করছে, এই যে দেখো প্রথমে দিছে কি রেফারেন্স, তারপরে তোমার ওই রেফারেন্স গুলো সাইটেশন গুলো দিবা, তারপর ডেটা সেটের নামটা দিবা, ক্লিয়ার? এটা আর ওইটা দুইটা দেখেই তুমি করবা আর কি। তারপর ডেটা সেটের নামগুলো দিবা, তারপর ইনপুট প্যারামিটার দিবা, যে তার মানে ইনপুট প্যারামিটার বলতে বুঝতেছো কয়টা কলাম আছে, কলাম কয়টা আছে, নাম্বার অফ পেশেন্টস, তার মানে তোমার 2100 বা 2000 পেশেন্টস আছে, তার মানে ওই নাম্বার অফ পেশেন্টস দিবা লিটারেচার রিভিউতে, যে আমার 10 নম্বর পেপারে ডাটা সেট হচ্ছে ক্যাগেলের, আমার ইনপুট প্যারামিটার আছে হচ্ছে সাপোজ 15টা বা 12টা, ওর ইনস্টেন্সেস কোথাও পেশেন্টস লেখা থাকতে পারে বা কোথাও ইনস্টেন্সেস লেখা থাকতে পারে, কথাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই ইনস্টেন্সেসটা কত, দেন অ্যাপ্লাইড মডেল, সো কোন মডেলটা অ্যাপ্লাই করছে খুব সংক্ষেপে লিখবা, দেন ইভালুয়েশন প্যারামিটার, ও কি কি জিনিস বের করছে পেপারের মধ্যে, স্কোর অফ 10, কোন জিনিসে কত সে পাইছে, যা যা বের করছে সেটা কোনটায় সে কত পাইছে, দেন ট্রান্সফার ফাংশন বা অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে? ট্রান্সফার ফাংশন সে কোন ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার, ওখানে যদি কেউ ডিপ লার্নিং ইউজ করে তাইলে এই দুইটা কথা আসবে, ট্রান্সফার ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন আর অপটিমাইজার, এই তিনটা কলাম হবে কিন্তু শুধু যদি সে ডিপ লার্নিং ইউজ করে। আর যদি সে মেশিন লার্নিং ইউজ করে তাহলে কিন্তু এই তিনটা জায়গায় জাস্ট লেখা আসবে নো নো। ক্লিয়ার? আমি এনে দিয়ে রাখবো আর কি। হ্যাঁ, মানে স্যার নো দিয়ে রাখবো আর কি, নো দিয়ে রাখবো, যে এই দুটো ইউজই হয় নাই, কারণ সে এখানে ইউজই করছে ধরো মেশিন লার্নিং, র্যান্ডম ফরেস্ট অথবা আমরা তো মেশিন লার্নিং সব দেখাইছি পেপারে, হ্যাঁ, প্রতিটা ইয়েতে আমরা মেশিন লার্নিং এর আউটপুট দেখাবো, ফেটাল হেলথে তুমি মেশিন লার্নিং সব ক্লাসিফায়ার আউটপুট দেখাবো, তারপর তুমি কোন মডেলটা প্রপোজ করবে। আচ্ছা, দেন যদি সে ডিপ লার্নিং ইউজ করে তাহলে তার ট্রান্সফার ফাংশনটা কি হবে, অ্যাক্টিভেশন কি হবে, অপটিমাইজার কি হবে, এটা সে বলবে, এবং সে কত লেয়ার বা নিউরন সংখ্যা তার কত ছিল, ঠিক আছে, এটাও সে বলবে। যেমন আমরা 12টা নিউরন দিয়ে কাজ করছি, কেউ 64টা নিউরন দিয়ে কাজ করছে, হ্যাঁ, এভাবে বলবে। আবার অনেকে বলবে না, না বললে নো লিখে রাখবা। দেন যেগুলোতে উল্লেখ থাকবে সেগুলো আর কি এখানে লিখে দিব। হ্যাঁ, এবং এরপরে লিখবো হচ্ছে অ্যাপ্রোচ, ঠিক আছে, বা লিমিটেশন। আচ্ছা, লিমিটেশন, অ্যাপ্রোচ এন্ড লিমিটেশন, সে কি অ্যাপ্রোচ করছে, কি প্রপোজ করছে, এবং সেখানে তার গ্যাপ কি ছিল সেটাও এখানে লিখবা। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এইভাবে তুমি টেবিলটাকে সাজাবা, তাইলে আমার লিটারেচার রিভিউটা কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে তোমার দুইটা চ্যাপ্টার হয়ে গেল, ইন্ট্রোডাকশনও হয়ে গেল, লিটারেচার রিভিউ। এই যে দেখো উপরে লিটারেচার রিভিউটা কিন্তু ভুল ছিল, হ্যাঁ, এটা পেপারে কাজ হয় না এখনো। নিচের লিটারেচার রিভিউটা কিন্তু ঠিক আছে, এই যে সে নাম দিছে, সাইটেশন দিছে, ডেটা সেট আর বাকি সব যা আছে তাই। ক্লিয়ার? অ্যাপ্রোচ উইথ লিমিটেশন, এখানে অ্যাপ্রোচ আসবে, লিমিটেশন, মানে এখানে দুইটা জিনিসই রাখা হয়েছে। আমরা এখনো পেপার লিখতেছি, এটা আমরা সাবমিশনের আগে আবার রিড্র করব। আচ্ছা, তার মানে আমার লিটারেচার রিভিউ কিন্তু শেষ। আচ্ছা, এইবার আসে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপোজড মডেল থিওরি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ প্রপোজড মডেল থিওরি। এইখানে তুমি খুব ভালো করে বুঝবা, তোমার যে মেথোডোলজি থার্ড চ্যাপ্টার, হ্যাঁ, সেইখানে তোমাকে বলতে হবে যে এখানে এই ফিগারটাই তুমি তুলে দিবা। কথা কি বুঝতে পারছো কিনা? কপি করে, যেহেতু এইটাই আমাদের মেথড। আমরা এই যে হিডেন লেয়ারেও আমরা কি করতেছি, ব্যাক প্রপাগেশন করার জন্য আমরা একটা হিডেন লেয়ার দিব এন্ড ফিড ফরওয়ার্ড করতেছি, সামনে দিয়ে ক্যালকুলেশন করতেছি। এবং আমাদের লেভেলস, আমরা যে লেভেল ইউজ করতেছি, কখনো 2টা হিডেন লেয়ার, কখনো 3টা হিডেন লেয়ার, কখনো 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত আমরা হিডেন লেয়ার আমাদের কোডে ইউজ করছি। তো আমরা এখানে এই জন্য ডট 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 দিয়ে হিডেন লেয়ার এন সংখ্যক বলে দিচ্ছি। কথা কি বুঝতে পারছো? সো আমরা আবার নিউরনস, এই যে তারগুলো দেখতেছি, এই যে কানেকশন গুলো, এগুলোকে আমরা বলছি নিউরনস। সো নিউরনস গুলো আমাদের কিন্তু 12টা আমরা ফিক্সড করে দিছি, নিউরনস ফিক্সড করে দিছি যে প্রতিটা লেয়ারে 12টা করে নিয়ে। সো এইটা একটু ভালো করে তুমি পড়বা, পড়লে এইখানে এই কথাগুলো কপি পেস্ট করে ওখানে বসাই দিবা তোমার রিপোর্টে, মেথোডোলজিতে, ঠিক আছে, এই ফাংশন গুলো বসাই দিবা। তুমি আগে পড়বা, পড়ে বুঝতে হবে, না কিন্তু ডিফেন্সে তোমাকে আটকাই দিবে। তুমি পড়বা, কোথাও না বুঝলে তুমি আমার সাথে বসবা, ঢালির সাথে বসবা, যদি ঢালি তোমাকে ক্লিয়ার করতে না পারে আমার সাথে বসবা,
ক্লিয়ার? এই ফাংশনগুলো এই যে স্টেপগুলো, এই মেথোডোলজিগুলো কিন্তু আমরা প্রপোজ করছি, ঠিক আছে? এই ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে, সো এটা লিখবে। তারপর ডেটা সেটের ফুল ডেটা সেটের রিসার্চ মেথোডোলজিতে ডেটা সেট নিয়ে তুমি 4 নাম্বার চ্যাপ্টারে কিন্তু 4 নাম্বার বলছে 3 নাম্বার চ্যাপ্টারে তুমি ডেটা সেট নিয়ে বলতে হবে, মানে একটা অপশন নিয়ে মানে এক্সপ্লেইন করা লাগবে স্যার। এক্সপ্লেইন করা লাগবে ডেটা সেটটা তুমি কোথা থেকে নিছো কি, এবং অবশ্যই সাইটেশন দিয়ে দিবা যে তুমি ডেটা সেটটা কোথা থেকে পাইছো। ক্লিয়ার? আমি যেহেতু এখানে দুইটা ডেটা সেট নিয়ে কাজ করছি এই পেপারে, এই আমি টেবিল 1 এ একটা ডেটা সেট দিছি, টেবিল 2 তে, এবং ডেটা সেটের ব্যাখ্যাগুলো খুব ভালো করে খেয়াল করো যে কতগুলা ফিচার, এটা সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা তুমি যে ফিচারের যে নামটা ওটা তো ডাটা সেটের মধ্যে ছোট করে লেখা থাকে, যে এজ, জেন্ডার, হাইট, ওয়েট ছোট লেখা থাকে, কিন্তু এই হাইট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা তোমাকে অ্যাট্রিবিউটে বলতে হবে, যে হাইট ইন সেন্টিমিটার, হ্যাঁ, তার মানে অ্যাসাইন কোড হচ্ছে শর্টলি আমার ওই ফেটাল হেলথের ডেটা সেটে যা বলা আছে তাতে তুমি লিখবাই অ্যাসাইন কোড ডেটা সেটে কি বলা, যেহেতু তুমি অ্যাব্রিভিয়েশন করতেছো পুরো সিম্পটমটাকে ডাটা সেটকে, তাহলে তোমার ওই আইডি দিয়ে কি বোঝাচ্ছে, বা ওই এপি হাই দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, সিস্টোলিক ব্লাড প্রেশার বোঝাচ্ছে, এবার ফেটাল হেলথের যে জিনিসগুলো বোঝাবে সেগুলো ব্রিফলি তুমি লিখবা। এবং ইউনিট, এই ডেটা সেটের ইউনিট 1 মানে কি বোঝাচ্ছে, 2 মানে কি বোঝাচ্ছে, হাইটের ইন্টিজার ভ্যালু কি বোঝাচ্ছে, এর ফ্লট ভ্যালু কি বোঝাচ্ছে, কথাই বুঝতে পারছো? ইউনিটগুলো ক্লিয়ারলি লিখবা। টাইপ অফ ডেটা, ওই ডেটাটা কি টাইপের, নিউমেরিক টাইপের, নমিনাল টাইপের, হ্যাঁ, এগুলা ক্লিয়ার। অথবা কোথাও শুধু 0 1 আছে, তো 0 দিয়ে কি বোঝাচ্ছে, 1 দিয়ে কি বোঝাচ্ছে, তার মানে এটা একটা বাইনারি ডেটা টাইপ। ক্লিয়ার? এইভাবে ডেটা সেটকে তুমি সুন্দর করে টেবিল আকারে ওই রিপোর্টে লিখবা। কথাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার, মানে ডেটা সেটটাকে এক্সপ্লেইন করা লাগবে আর কি, মানে টেবিল একদম আমি যেভাবে আমি পেপারটা তোমাকে দিচ্ছি ঠিক এইভাবেই লাগবে। আচ্ছা ক্লিয়ার? আমরা যখন পেপারটা করব ওটা হচ্ছে আমরা রিপোর্টটা হয়ে তোমার ডিফেন্সটা হওয়ার পরে, অথবা ডিফেন্সের আগে যদি তুমি রিপোর্টটা শেষ করতে পারো তাহলে ওখান থেকে আমরা এইভাবে পেপারটা তৈরি করব। জাস্ট স্যার একটা কোশ্চেন করতাম স্যার। বলো স্যার, আমার প্রি ডিফেন্সের আগে কি একদম মানে পুরো রিপোর্টটাই শেষ করা লাগবে, মানে ডিফেন্স মেথোডোলজি পর্যন্ত তো লাগবে, আমি তো এখন মেথোডোলজি দেখাচ্ছি, এই পর্যন্ত তো লাগবে, এটা তো তুমি রেডি করছো। হ্যাঁ, ওটা হয়ে যাবে স্যার। হ্যাঁ, এগুলো তো সব আমার রেডি করাই আছে, তুমি জাস্ট এখান থেকে কপি করে ওখানে বসাচ্ছ। এই পেপারটা আমি হ্যাঁ, এই পেপারটা আমি এখনো ছাড়ি নাই। ক্লিয়ার? কিন্তু তুমি তোমার রিপোর্ট বা পেপার কাউকে দিবা না। না স্যার, এটা অবশ্যই না, কারণ এটা আমার মডেল, এই মডেল এখনো আমি ছাড়ি নাই। যখন ছাড়বো হার্ড ডিস্কটা ছাড়বো, তারপরে ফেটাল হেলথটা ছেড়ে দিব। কথা বুঝছো? যার কারণে এটা খুবই হাইলি কনফিডেন্সিয়াল। আমার কোডও কাউকে দেওয়া যাবে না, আমার কোনো রিসোর্স কাউকে দেওয়া যাবে না, এবং এটা যে দেখবে তোমার সাথে যে কথা বলবে সেই বলবে যে এই কোডটা একটু দেখানো যাবে কিনা, দেখাবা, কিন্তু কেউ কোড দেখতে চাইলে কোড তোমার কাছে চাবে তো না। কথা বুঝতে পারছো? মানে স্যার, যে রিপোর্টটা দেখতে চাইলে রিপোর্টটা দেখা যায়, বাট হ্যাঁ, হার্ড কপি দেখাচ্ছ, হ্যাঁ, সফট কপি তো কাউকে দেওয়া যায়, হ্যাঁ, হার্ড কপি তুমি দিতে পারো, সফট কপি না। আচ্ছা, তুমি বলতে হবে যে আমাদের কাজটা তো এখনো ছাড়ি নাই, এটা আমরা দেওয়া যাবে না, এইভাবে বলবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মেথোডোলজিটা কিভাবে কাজ করছে এটা একটা ব্লক ডায়াগ্রাম তোমাকে দিতে হবে মেথোডোলজি। আচ্ছা স্যার, বানাই দিব একটা। হ্যাঁ, এবার আসো প্রসেস অফ এক্সপেরিমেন্ট। তোমাকে ওখানে বলতে হবে যে আমার প্রসেস অফ এক্সপেরিমেন্ট, এটা আরেকটা চ্যাপ্টার থাকবে, 3 নাম্বার বা 4 নাম্বার চ্যাপ্টার, যে তুমি কিভাবে মানে আউটপুট গুলো বের করতেছো। তখন তোমাকে এখানে ডায়াগনস্টিক সিস্টেমটা বলা লাগবে, যে ফিগার 5 এ তুমি পুরো ডায়াগনস্টিক সিস্টেমটা বলতে হবে, যে আমরা আসলে ফিড ফরওয়ার্ড ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম ইউজ করতেছি, 3 থেকে 6টা হিডেন নিউরন ইউজ করতেছি। এখন আমরা হার্ড ডিস্কে 3 থেকে 6টা করছি, তুমি ফেটাল হেলথে হয়তো 2 থেকে 7 পর্যন্ত যেতে হবে, যাই দেখতে হবে ডাটা সেটে কত হিডেন নিউরনস কাজ করে। ক্লিয়ার? আমাদের এই মডেলটাই যে ফেটাল হেলথের জন্য ভালো কাজ করতে পারে, তুমি আগে এটা দিয়ে ইউজ করে দেখতে পারো যে হ্যাঁ 3 থেকে 6টা হিডেন নিউরনস দিয়ে ব্যাক প্রপাগেশন ইউজ করে, মানে এই পুরো মডেল ডেটা ফ্লো ডায়াগ্রামটা তোমার মেথোডোলজিতে বা এক্সপেরিমেন্টাল থিওরিতে থাকতে হবে। আচ্ছা স্যার। এবং এখানে যে আমরা ডিফারেন্ট হিডেন লেয়ার ইউজ করতেছি, এবং এটার অ্যাক্টিভেশন ফাংশন লিস্টের যে টেবিলে বলা, এই যে টেবিল 3 তে আমরা নিচে দেখো, টেবিল 3 তে আমরা বলে দিছি যে আমরা যেই মডেলগুলো ইউজ করছি, এই যে মডেলগুলো, এই মডেল 1টা বলতে আমি ইকুয়েশন 21 নাম্বার ইকুয়েশন এবং 24 নাম্বার ইকুয়েশন বোঝাচ্ছি। 21 নাম্বার ইকুয়েশন হিডেন লেয়ারে ইউজ হয়েছে, 24 নাম্বার ইকুয়েশন কি আউটপুট লেয়ারে ইউজ, 22 নাম্বার ইকুয়েশন হিডেন লেয়ারে, 25 নাম্বার ইকুয়েশন কি
আউটপুট লেয়ারে। এইভাবে প্রত্যেকটা ইকুয়েশন, এই হচ্ছে আমার 3টা মডেল প্রপোজ হয়েছে। যেটা কোডে তুমি দেখছো 9, 11, 12, সেটা এখানে হচ্ছে মডেল 1, 2, 3। সুতরাং পেপারের সাথে কোড মিলায় দেখবা, ঠিক আছে? আচ্ছা স্যার, মানে কোনটা ভালো পারফর্ম করতেছে আর কি। হ্যাঁ, পেপারে যা বলতেছি তুমি কোডটা আগে আর পেপারটা আগে ভালো করে পড়বা, পড়ে বুঝবা, তারপরে তুমি ইমপ্লিমেন্টেশনের সময় ইমপ্লিমেন্টেশন করে অল্প অল্প ইমপ্লিমেন্ট করে আমাদেরকে দেখাবো যে স্যার ঠিক আছে কিনা। কথা বলছো? তাহলে আমি বুঝবো যে তোমার বোঝাটা ঠিক আছে কিনা। আচ্ছা যদি স্যার। তোমার থিওরিটা ঠিক না থাকে তাহলে আউটপুট কিন্তু উল্টাপাল্টা আসবে। ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার প্রত্যেকটা ফাংশনের আবার আমার থিওরি দিয়া, এই হচ্ছে নিচে আমার টেবিল 3টা বানানো। এই যে দেখো ম্যাথমেটিক্যাল ফাংশন, এই টেবিল 3টা হচ্ছে যে 21, 22, 23, 24, 25, এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো আমি কখনো হিডেন লেয়ারে, কখনো আমি কি আউটপুট লেয়ারে ইউজ করে আমি ইকুয়েশন গুলো করে, এই হচ্ছে আমার মিন স্কয়ার এরর, যেটা আমি মূল বের করতে চাচ্ছি। এরপর আমি ওইখান থেকে কিন্তু টাইপ 1 এরর এবং টাইপ 2 এররও বের করতেছি। টাইপ 1 এরর কি আর টাইপ 2 এরর কি এখানে বলাই আছে। কথা বুঝছো? এটা কনফিউশন ম্যাট্রিক্স থেকে আসে। কনফিউশন ম্যাট্রিক্সে ট্রু পজিটিভ এবং ফলস পজিটিভের একটা রেশিও হচ্ছে টাইপ 2 এরর। যদি ফলস পজিটিভ রেশিও যদি বেড়ে যায় তাহলে এটা হচ্ছে টাইপ 1 এরর বেশি। কথা বুঝছো? আর ফলস নেগেটিভ যদি বেশি বেড়ে যায় তাহলে টাইপ 2 এরর বেশি। মানে যেটা প্রেডিক্ট করার কথা, তোমার ক্লাসকে মানে নর্মাল ক্লাসকে নর্মাল না বলে সে অ্যাবনর্মাল বলতেছে, তাহলে টাইপ 2 এররটা বেড়ে গেছে। কথা বুঝছো? হ্যাঁ স্যার। তোমার 2100 ডেটার মধ্যে সে যখন ডিটেকশন করতেছে, সে যখন এটা অ্যাকুরেসিটা বের করতেছে, তখন তাকে কিন্তু ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ কিন্তু বের করতে হয় 4টা ভ্যালু। ক্লিয়ার? এগুলো একটু পড়বা ভালো করে, এগুলো কিন্তু সবই তোমার মেথডোলজিতে যাবে, 3 নাম্বার 4 নাম্বার চ্যাপ্টারে যাবে। ঠিক আছে? তারপরে আসবে হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই হচ্ছে রেজাল্ট। এটা কিন্তু তোমার এই ডিফেন্স প্রি ডিফেন্সে যাবে না, চাবে হচ্ছে তোমার ডিফেন্সের আগে। এবং এই প্রি ডিফেন্সের আগে তুমি এই পর্যন্ত বুঝবা, কোডটা ভালো করে বুঝবা, করে রিপোর্টটা লেখা শেষ করবা প্রি ডিফেন্সের জন্য। ঠিক আছে? আর কোডটা ভালো করে বুঝে এই সপ্তাহের মধ্যে সব লেখা টেখা করে প্রি ডিফেন্সের জন্য রেডি হয়ে থাকবা, আর কোড রান করানো শুরু করে দিবা। এই যে এইভাবে, এই যে দেখো 3 হিডেন লেয়ার দিয়ে সে আমরা অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? তারপর 4 হিডেন লেয়ার দিয়ে অ্যাপ্লাই করছি, 5 হিডেন লেয়ার অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু এই যে অ্যাপ্লাই হচ্ছে, এই যে ইমপ্লিমেন্টেশন গুলো দেখতে হবে তোমার। ঠিক আছে? তারপর আবার 3 হিডেন লেয়ার্স, 12 হিডেন লেয়ার্স, এই যে আমরা আউটপুট গুলো সব নিয়ে আসছি। এখন এখানে যেটা প্রবলেম হয়েছে যে এখানে সব ইমেজ ইউজ করছে, বুঝছো? খালি কথা বুঝছো? এই সব ইমেজ হবে না, কিন্তু এখানে সব হবে কিন্তু রিয়েল ডেটা, যেটা এক্সেল শিটে আছে, এইটা পুরোটা হবে। কথা বুঝছো? পেপারের মধ্যে কোনো ইমেজ থাকা যাবে না। পেপারের মধ্যে কোনো ইমেজ থাকা যাবে না, ওই আউটপুটও নিয়ে আসছে ইমেজ। মানে স্যার কোনো স্ক্রিনশট দেওয়া যাবে না আর কি, এটাই? না না না, তোমার অরিজিনাল আউটপুটটাই এখানে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই যে দেখো সব কটা ভালো করে পড়বে, লেখাগুলো এগুলো সব আউটপুট। হ্যাঁ, কি বের করতে চাচ্ছে সব এখানে কিন্তু দেয়া আছে মিনস করে। এবং লাস্টের দিকে কিন্তু মডেল, এই যে এখানে, এই যে এখানে কিন্তু হিডেন লেয়ার্স এর মধ্যে কোন লেয়ারসটা ভালো দিচ্ছে, যে 0.99, 4 নাম্বার হিডেন লেয়ারে মডেল 1 ভালো আউটপুট দিচ্ছে। ঠিক আছে? জি স্যার। তারপরে সে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে আউটপুট দেখাচ্ছে। এই যে দেখো ফোরেনলেস, এই যে এসজিডি অপটিমাইজার ইউজ করে একটা আউটপুট আসছে। তারপর হচ্ছে এসজিডি অপটিমাইজারের বিভিন্ন লেয়ারসে আমরা আউটপুটগুলো দেখছি। এরপর হচ্ছে আমরা এসজিডি অপটিমাইজার দিয়ে আমরা আউটপুটগুলো বের করছি, মানে সব এসজিডি, তারপরে যে আরএমএস প্রপ দিয়ে বের করছি। কথা বুঝছো না? জি স্যার, মানে যে অপটিমাইজার ইউজ করছিলেন 4টা। হ্যাঁ, এই যে এন অ্যাডাম অপটিমাইজার দিয়ে ইউজ করছি। কথাই বুঝতে পারছো? যেই লেয়ার গুলো 3টা মডেলই আমরা ইউজ করছি, বাট যেই লেয়ার গুলো ভালো কাজ করে, তারপর আমরা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করছি যে আমাদের কোন লেয়ারটা ভালো কাজ করছে। আমরা দেখছি অ্যাডামটা ভালো কাজ করছে মডেল 1 এ অন্যান্য হচ্ছে। কথাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই জন্য আমরা যখন প্রপোজ করছি তখন আমরা বলছি মডেল 1 ইজ দ্য বেস্ট ফর হার্ট ডিজিজ ডিপ লার্নিং উইথ অ্যাডাম অপটিমাইজার। ক্লিয়ার? এই হচ্ছে আমরা প্রপোজাল। এই যে ডিসকাশনে আমরা এই ডিসকাশনে গিয়ে এগুলো এখন তৈরি করতেছি, তৈরি করে এখানে বসাবো। দেওয়া হচ্ছে আমাদের কনক্লুশন। তারপরে একটা টেবিল করবেন আর কি ওই ডিসকাশনে। হ্যাঁ, ডিসকাশনে আমাদের টেবিল একটা না, অনেক বড় টেবিল হবে। এখানে এই কাজ চলতেছে এখন, এগুলো আমরা আবার রিরাইট করব, এগুলোর কাজ আছে কিছু,
এগুলো তোমাকে আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা ট্রু স্যার। পজিটিভ, ফলস পজিটিভের এগুলা কিরকম আসবে আমি তোমাকে দেখাই। এই যে পেপারটা না, এই পেপারে দেখবা যে লাস্টে এই যে ভ্যালুগুলো আসছে, এই টেবিলগুলো আমাদের এখন বাকি আর কি। এই যে টেবিল আচ্ছা কনফিউশন আচ্ছা ম্যাট্রিক্স ফাইনাল কনফিউশন রেজাল্ট, ম্যাট্রিক্স। ক্রস ভ্যালিডেশন আমরা দেখাবো না। দেন আমাদের ফাইনাল যে মডেলটা, মডেল 1 অ্যাডাম অপটিমাইজার যে আউটকামসটা, এটা দেখাবার এই যে আরওসি কার্ভটা দেখাবো, ফলস পজিটিভ আর ট্রু পজিটিভের রেশিও, এই কার্ভটা দেখাবো। এই 4-5টা টেবিল বাকি আছে, আর ওভারঅল এই পর্যন্ত বের হয়ে গেছে। কথাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই রেকর্ডিং অনুপাতে আমি তোমাকে পাঠায় দিচ্ছি, এইভাবে আগে তুমি কাজ স্টার্ট করো। আচ্ছা স্যার। আর তোমাকে যে আমি সেদিন পাঠালাম ওই মেলটাতেই পাঠাই। তোমাকে পাঠাইছিলাম যে কি জানো স্যার, এই যে এটা, হ্যাঁ। এটা জি স্যার, এই মেইলে। না, আমি যে ইমেইলে কি আমি পাঠাইছিলাম, আমি কিছু পেপার টেপার দিছিলাম না স্যার? আপনি আমাকে পেন ড্রাইভে দিছিলেন, ওই যে আমি যে গেছিলাম আপনার কাছে। ও পেন ড্রাইভ ফোল্ডার দিছি। দিছিলেন আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে এখন একটা নাম দিই, বুঝছো? আচ্ছা স্যার। আমরা আগে একটা নাম দিই, সানি জোন্স, সিসিতে ঢালিকে রেখে দিই। যদি তোমার লিটারেচার রিভিউতে তুমি যে 4টা ডেটা সেটকে বিট করতেছো, এখানে ম্যাক্সিমাম আসছে কিন্তু 98%, হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ। এখন তুমি যদি 99.97 বা 99% এর বেশি দেখাও, তাহলে কিন্তু বিট করা হয়ে যাবে। জি আমি স্যার, যে অনেক ভালো হবে। টেবিল বের করছি বা আমি অনেক আউটপুট বের করছি, এত আউটপুট কিন্তু পেপারে দেখানোর দরকার নেই। কথা বুঝতে পারছো? আচ্ছা স্যার। আমরা এগুলাকে মিনিমাইজ করে ফেলবো, আউটপুট বের করব, কারণ না বুঝলে তো আমি পেপার লিখতে পারবো না। হ্যাঁ স্যার, কিন্তু মানে বোঝার পেপারে জন্য থাকবে, দেখা লাগবে। হ্যাঁ সব বের করতে হবে, কিন্তু পেপার যখন লিখবো তখন কিন্তু আমি জাস্ট অপটিমাইজড ওয়েতে পেপারটা লিখবো, একদম স্পেসিফিক আউটপুট বলে বলে আমরা পেপারটা লিখবো। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই জন্য এই ফেটাল হেলথ এটা কি ডিজিজ না তো, তাই না? এটা কি স্যার, ফেটাল হেলথ, ডিটেকশন। ফেটাল হেলথ ডিটেকশন রিসোর্স। তুমি 2-3 দিনের মধ্যেই আবার বসবা, বুঝছো? জি স্যার। স্যার, আমি আপডেটেড আজকে কালকে একটু কাজ করে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ, তাহলে আপনাদের নক দিব। আর আমি যে সোমবার মঙ্গলবারে ক্যাম্পাসে যাবনি আপনার কাছে স্যার। হ্যাঁ কাজ কিন্তু তুমি যদি আমার সাথে 2-3 দিন পর পরই বসো, তাহলে কাজগুলো তোমার গোছালো হবে। হ্যাঁ আর স্যার। আমরা গ্যাপ থেকে ধরে গেলে দেবো। আসলে একটু প্রবলেম হবে। গ্যাপ থেকে গেলে কিন্তু পুরো কাজই উল্টাপাল্টা হয়ে জি যাবে। তুমি স্যার। সব কাজ করে আনবা, আমি বলবো কিছুই হয় নাই। জি এতে স্যার, করে আমিও তোমারও বুঝলাম মন আপনার নষ্ট ব্যাপারে। হবে, তোমার মন নষ্ট হবে, আর এটার কোনো আউটপুট আসবে না। স্যার, আমি সোমবারে তাহলে আপনাকে একটা রিপোর্ট বা মানে যতটুকু কাজ হয়েছে ওটার একটা প্রোগ্রেস দেখাবো না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ